এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। আফটারনুন বিকজ এখন মানে 12:30 মতন বাজে। যাই হোক, রাত্রিবেলা তো দেখছি ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে। এখন আমি স্নান করতে যাবো, স্নান টান কিছু করা হয়নি। আর আজকে জিমে যাবো না, কারণ বৃহস্পতিবার হচ্ছে ঝুমুর জন্মদিন। তাই আজকে যাবো হচ্ছে বার্থডে শপিং করতে। ব্যাস এইটুখানি। কোথায় যাবো যাই না, সাউথ সিটি বা কোয়েস্টমার্ট। মাঝে একদিন বৃষ্টির সময় গিয়ে খিচুড়ি খেতে গিয়ে এমন ফাঁসান ফেসেছি, সল্টলেক থেকে এইখানে এসেছি 3 ঘন্টা লেগেছে। আজকে আই থিঙ্ক না রাস্তায় কোনো জল জমবে, সেদিন দেখলাম রাস্তায় জলও জমে গেছে। তো আজকে দেখা যাক কি হয়। দেখি, আপাতত স্নান টান করে বাবা ডাকছে, অফিসে যাই। মা দেখি কি রান্না করেছে। আর এমনিও এখন বাইরে বেরোলে খুব একটা বেশি খেতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো দেখা যাক। আর আরেকটাও জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো ওটা রাত্রিবেলা শেয়ার করবো। যাই হোক, তো আপাতত স্নান টান করে ফ্রেশ হই, তারপরে রেডি হই, তারপরে দেখা যাক কোন মলটায় যাব আর কি কেনা করো, সব তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, এখন খেতে বসে গেছি, স্নান হয়ে গেছে, চুল শুকিয়ে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম। তো মা বোন এখানে তাড়াহুড়ো করে খাচ্ছে, আর খেয়ে দেবার দোকানে যাবো। তো মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে, সিম্পলি রান্না করতে। তো মা দেখাচ্ছি দাঁড়াও কি। এখানে মা ঝুমু খাচ্ছে, ঝুমু মোটামুটি রেডি হয়ে গেছে, মার হতে একটু বাকি আছে, জামা কাপড় পরবে। এখানে ইলিশ মাছ ভাজা, তেল, আর এই হলো ডিম, সব প্লেটেই পড়ে গেছে, ডিম কষা একদম। এই হলো সিম্পল খাবার, এবার তাড়াতাড়ি লাঞ্চ করে নেই, বিকজ এখন অফিসে। আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এখন যাবো অফিসে কাজগুলো করতে। এখানে ঝুমু দেখো হাফ রেডি হয়ে বসে আছে। আর ঝুমু আজকে জিন্স আর টপ পরেছে, আমিও তাই জিন্স আর টপই পরবো। মেনলি জিন্স আর টপ না, এদিক ওদিক ছাড়া পরা হয় না, ঠিক আছে। বেশিরভাগ ড্রেস পরেই যায় যেখানেই যাই না কেন, বাট আজকে ঝুমু পড়ছে তো তার জন্য পড়লাম। এখন যাই গিয়ে। তুই রেডি তোর হওয়ার ইচ্ছে নেই নাকি? তো আমি এখন ওদিকে কাজটা শেষ করি, তারপরে ওরা আসুক, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে পড়লাম, এখন ওই 2:45 মতন বাজে। প্রথমে 12টা প্ল্যান হয়েছিল, তারপরে 1টা, তারপরে আস্তে আস্তে 2:45 বেজেই গেছে। তো যাই হোক, বেরোতে না বেরোতেই দেখলাম আবার বৃষ্টি শুরু। অনেকটাই চলে এসেছি এয়ারপোর্ট ছাড়িয়ে, ঠিক আছে। তো ওখানটায় দেখলাম বৃষ্টি শুরু, এদিকে ওদিকে বৃষ্টি পড়ছে না। তো যাই হোক, ফাইনালি ডেস্টিনেশন ঠিক হলো, সেটা হলো সাউথ সিটি যাব। এখন দেখা যাক, কারণ পুজো চলে আসলে আর এই সেল থাকলে তো কিছুই পাওয়া যায় না। তো দেখা যাক কি পাওয়া যায়। মোটামুটি ঝুমুর বার্থডেটার জিনিসপত্র নিয়ে কেনাকাটা করা নিয়ে কথা, এখন দেখা যায়। তো পৌঁছে তারপরে দেখা। ফাইনালি আমরা চলে এসেছি, কিন্তু আমাদের বার্থডে গার্ল কনফিউশনে যে কি নেবে। কি নিবি বিলু? আমি জানি না। মা আগে বাবার জুতোটা দেখি, যাবে? ক্যাচ করে কাটলে হয়ে গেল। যাই হোক, দেখা যাক। এখন ওপরটা যাই, কারণ ওপরেই তো সব মেয়েদের ওই জামার সেকশনটা, নিচে তো যারা। এখন যারায় তো আমাদের কিছুই পছন্দ হয় না। তো দেখা যাক, এখন ওপরে যাই। ওপরে গিয়ে গরমটা আছে ওদিকে, গরমটা নিচে, আর পরে বা নিয়ে ওপরে দেখা যাক এখন ঠিক আছে। ফার্স্টে ঢুকেছি কাজতে। তো ঢুকে আমি শার্ট কোয়াচ্ছে সেভাবে কোনোদিনও ট্রাই করিনি, বাট দেখলাম সবসময় একই ড্রেস টপ, বাট এটা ভালো লাগছে। আর এখানে একটু সিকোয়েন্সের কাজও করা আছে। এবার এটা, এখন আমার দুটোই পছন্দ হয়ে গেছে, দুটোর কালারই মোটামুটি সেম। কনফিউশন, এখন কি করব। কাজও দেখে ফাইনালি ঝুমু। এটা কি বার্থডে শপিং হলো তোর? না, এটা পুজো। কি দুটো টপ কিনেছে, এটা কিসে আর হবে? এখন আমরা ফরএভার এই ঝুমু না, এটা তোর তো পিঙ্ক কালারটা আছে, আমার মার ঝুমু, তিনজনের তিনটে। বল ফরএভার নিউতে গিয়ে আমি কি বলেছি বল? আরে যখন আমি কি বলেছি আমি কিনবো না? এত জামা দেখে তুই যখন বলি ভাল লাগেনি, আমি কি বলবো? আমাকে বলো গোলাপ ফুল জামা आपको कुछ पसंद आया? तो আমি কি বলবো? पसंद आ गया, प्राइस बहुत ज्यादा है इसलिए। আমি তো পরে কিনতে যেতাম, मुझे इतना ज्यादा प्राइस नहीं लगा, मेरा बहन को लगा। এটা বলবো পছন্দ নেই আর। পরে তো আমি কিনতে যেতাম। এবার গিয়ে কি বলবে? আমি যখন কিনতাম তখন যদি লোকটা বলে মহিলাটা पसंद आ गया, और मेरा मुंह नहीं था।
জামাটা পর ঝুমু, এই জামাটা কিউট লাগবে দেখো অনেক। এই সাইজ নেই কোনো, এরকম সাইজ কি এই জামাটা পর, অনেক ছোট জামা, অনেক ছোট। ফাইনালি আমাদের জারাতে এসে কয়টা জিনিস পছন্দ হলো এত দিন পর। যেমন ফাইনালি আমাদের জারাতে এসে এতদিন পর কোনো জিনিস পছন্দ, ফাইনালি জারাতে এসে এতদিন পর আমার কিছু পছন্দ হলো। আমার এই টপটা তো ভালোই লাগছে, স্পেশালি এই পার্টটার জন্য। এখন দেখা যাক মা কি বলে। আমার তো ভালো লাগছে, বাট হ্যাঁ এই ডেনিমের সাথে ভালো লাগছে না, অন্য ডেনিমের সাথে ঠিকভাবে বললে ভালো লাগবে। এটা তো আমার খুব পছন্দ হলো, কিন্তু মা বললো এটা ভালো লাগছে না, কেন ভালো লাগছে জানি না। তো যাই হোক, মা যখন বলেছে মা তুমি ভালো লাগছে না, তাহলে নিয়ে আমার কোনো প্রশ্ন ওঠে, বাট আমার তো খুব ভালো লেগেছে। লাস্ট তো ছিল এটা, বাট আমার একদম ভালো লাগছে না। তো আলটিমেটলি আমি ডিসাইড করলাম কোনোটাই নেবো না, দেখা যাক এখন। ফাইনালি ঝুমুর বার্থডে ড্রেস। না ঝুমু, নট লুকিং মোটা। ফাইনালি আমাদের শপিং ডান, মানে মেনলি ঝুমুর শপিং ডান। আর ঝুমু কিন্তু আজকে সবথেকে বেশি কিনেছে, অন্য সময় আমি কিনি, আমার পছন্দ হয়ে যায় বলে তার জন্য আমি কিনি, ঠিক আছে। ওর কিছু পছন্দ অ্যাকচুয়ালি ট্রায়ালই করতে চায় না, তো পছন্দের হবে কি। আর তার সাথে আবার মিলিরও দুটো জামা হয়ে গেছে। মিলি আদৌ কোথাও যাবে নাকি জানি, কি কেনা হয়েছে। চলো এখন বাড়ি যাওয়া যাক। আমি আর ঝুমু আসলাম লিওন্স মোমোতে, কারণ 1-1.5 বছর আগের থেকে শুনেছিলাম যে ওদের গন্ধরাজ মোমো প্রচুর ফেমাস। তো এতদিন জানারও চেষ্টা করিনি কোথায়, বাট ফাইনালি আজকে পেলাম, তাই আসলাম। এসে প্রথমে তো ভেবেছিলাম কিছু খাবো না, বাট হঠাৎ করে সার্চ করে দেখলাম লিওন্স মোমো। লিওন্স মানে 1-1.5 বছর আগে মোটামুটি খুব ফেমাস বেরিয়েছিল গন্ধরাজ মোমো, ঠিক আছে। তো ট্রাই তো করার সবসময় ইচ্ছা থাকে, মোমো টোমো ঝুমুর তো খুবই ফেভারিট, বাট ওই মাঝে মাঝে ভুলে যায়। আজকে দেখলাম মোমো সার্চ করছে, দেখছি হঠাৎ করে লিওন্স মোমো দেখাচ্ছে, তো গেলাম। এখন দেখি দোকানটা ফাঁকা ফাঁকাই থাকে মোটামুটি, যাই না আমি শুধু ওই ওদের তো মনে হয় গন্ধরাজ ক্রিসপি চিকেনটা ফেমাস, তো আমি ফিশ নিয়েছি, কারণ মা যদি আবার ইয়ে করে, আর তার সাথে মোমোও নিয়েছি। ভালোই গন্ধ হচ্ছে, এই না এটা গন্ধরাজ মোমো, দাঁড়াও দেখাচ্ছে একবার। তো ফ্রাইড ভালো, এই হলো ফ্রাইড ফিশটা ভালো, মা বলছে ভালোই লাগছে। আমি ভুল করে চিকেন নিলাম, তারপরে ভাবলাম তুমি তো আবার বলবে। এটা ফ্রাইড ফিশটা, এটা এমনি ফ্রাইড মোমো, আর এটা গন্ধরাজ মোমো। অনেকগুলো মোমোই ফেমাস, বাট এগুলোই নিজে এখন দেখি কেমন। ফাইনালি চলে এসেছি টুয়ের বাড়িতে, ঠিক আছে। তো এখানে চলে এসেছি কারণ অলরেডি 9টা মতন বেজেই গেছে, তো আবার যাবো আবার আসবো, তাই জন্য চলে এসেছি। আর হ্যাঁ, এসেছে টুয়েদার এখানে নতুন একজন সদস্য, আনপ্ল্যান্ড একদম, ঠিক আছে, কোনো প্ল্যান ছিল না, আর একটু বড়, ঠিক আছে। তো সব কিছুই মানে হঠাৎ করে হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। চলে এসেছে আমাদের কালী স্যার। এই হলো অ্যাকচুয়ালি এটা টুবাইয়ের অনেক দিন ধরে ইচ্ছাও ছিল, এখন যাচ্ছে বাইরে যদি আবার খেতে টেতে দেয়। এখন কালী কি পড়ছে দেখা, এটা কালী কি পড়ছে এখন, জুতো জুতো পরছে, জুতো কালির জুতো কালো রঙের। চলো কিনে দেবো পিঙ্ক কালারের, কিন্তু কালির সাথে কালো রংটাই ম্যাচিং। আবার জুলিকে জুতো পরাবে নাকি টু ভাই? আমি বললাম তুই আগে এই জুতোগুলো জুলিকে পরে প্র্যাকটিস কর। বাপিদা বলছে কি যে এখন জুলির জুতো, তুই আগে ওটাকে পরা। এ কালি তুই কি পড়াচ্ছিস? বিট্টুর সাথেও শান্ত। কালি আয় তো, জুতো পরাটাও কালির 2 দিনেই নিয়ে। Don't look at me. এ কালি এখন বেরিয়েছে নাইট ওয়াকে, টক টক করে, টক টক করে হাঁটবে, কি সুন্দর। অ্যান্ড ফাইনালি ব্লগটা এখানেই ইন করছি। আর কালু
ওর নামটা না একটু কেমনটা লাগে সবাই শুনলেই যে কালীচরণ কালীচরণ, বাট কিছু করার নেই বিকজ ও 7 months ওর এই নামে অভ্যস্ত, আর ওর ওনারও এই নামটা দিয়েছে, তো এই নাম দিয়ে অন্য কোনো নামে ও রেসপন্স করে না। অনেকবার চেষ্টাও করেছি ডাকার, বাট করে না। তো যাই হোক, এখন ঘুমাবো, আর পরের দিনই তো মানে আজকে তো কালকে তারপর দিনই হচ্ছে বোনের জন্মদিন। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখাবে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন, টাটা।